নির্বাচনের উত্তাপ যখন রাজ্য জুড়ে চরমে, রাজনৈতিক প্রচারণায় যখন তুঙ্গে বাকযুদ্ধ, ঠিক সেই সময় হঠাৎ নেমে এলো অদৃশ্য আতঙ্কের ছায়া। আদালত চত্বর থেকে শুরু করে পোস্ট অফিস, পাসপোর্ট অফিসের বোমাতঙ্কের হুমকির মেল ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গেল। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু হয়েছে। 26 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। ভোটের আগে ফের বোমা উদ্ধার। এবার গ্রামের রাস্তায় পাশের একটি আমবাগান থেকে উদ্ধার হলো ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা। তবে কে বা কারা এই তাজা বোমাগুলোকে ওখানে রাখলো, কেনই বা রেখেছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 26 ভোটের আগে কি রাজ্যে অশান্তির ডামাডোল শুরু হয়েছে? ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কায়। আসন্ন নির্বাচনের এখনো ঘোষণা হয়নি, তার আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফারাক্কার শিবনগর এলাকায়। একটি আম এবং লিচু বাগান থেকে একটি ব্যাগে প্রায় 15টি সকেট তাজা বোমা উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ফারাক্কা থানার পুলিশ শিবনগর এলাকায় গাড়ি নিয়ে টহলদারি চালাচ্ছিল। আর সেই সময় পুলিশের গাড়ি দেখে এক ব্যক্তি পালাতে শুরু করে। পুলিশ তাকে ধাওয়া করলে সে একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। গ্রামের রাস্তার পাশে আম এবং লিচু বাগান থেকে উদ্ধার হয় বোমা ভর্তি একটি ব্যাগ। এরপরই ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ বাহিনী। উদ্ধার হয় বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। কে বা কারা ওই এলাকায় বোমাগুলি মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচন ঘোষণার আগে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা মিলন শেখ, শুনবো। সেখানে বোমা যদি এভাবে থাকে, তো আমাদের সাধারণ মানুষ যারা যারা কাজের সাথে যুক্ত, বা এখানে যে জায়গায় বোমটা উদ্ধার হচ্ছে সেখানে সকাল থেকে সারা দিন পর্যন্ত এখানে বাচ্চারা খেলাধুলা করে। কারণ এই যে সব কাঠের যে গর্দা মর্দাগুলো থাকে তারা কুড়াই জ্বালানির জন্য, বা অনেক বকরি ছাগল এখানেও চড়তে আসে। এদের আঝুড়া মাঝুড়া লেগে যে আবার বাস্টিং ফাস্টিং হলে তো অনেক ক্ষতিকর বিষয় এটা। আমাদের পক্ষে আমাদের ভয়ানক বিষয় এটা। আমরা খুব আতঙ্কিত আছি এসব বিষয়ে। এই জন্য আমার খুব আতঙ্কিত আছি। এসবগুলো আমাদের এগুলো তো হয় না। এবার যাভাবে দেখলাম এটা তো বিষয় আতঙ্কজনক বিষয়। অবশ্যই ফারাক্কা থানার পুলিশকে ধন্যবাদ জানাবো এই বিষয়ে, যে ওনাদের লোককে দিয়ে এতক্ষণ পর্যন্ত সেখানটাই গার্ড করে রেখেছেন, বা এটাকে সতর্ক করে রেখেছেন, উদ্ধার করেছে, সতর্ক করেছে। না জানা ক্ষেত্রে হয়তো বাচ্চারা বা গরু ছাগল যে হয়তো অনেক কিছু হতে পারতো, ঘটনাটা ঘটে যেতে পারতো, সেটা ঘটেনি। যেটা হচ্ছে আমাদের ফারাক্কা থানার পুলিশ সেটা সঙ্গে সঙ্গে এটা যেহেতু কাজ করেছে, লোক পাঠিয়েছে সেখানে, সতর্ক করেছেন এবং গার্ড দিয়েছেন। এই জন্য আমাদের ফারাক্কা থানার পুলিশকে এইসব কাজের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। এরকম ভালো কাজের জন্য আরও যাতে ভালো কাজের জন্য তারা যেন এগিয়ে যায়, আমাদের সাধারণ মানুষের যাতে আতঙ্কতা যাতে না ঢুকে, এই কাজের জন্য আমি আশা করি যে আরও পরবর্তীতে যাতে সে ধরনের না হয়। কোথাও যদি কোনো রকম এরকম ইঙ্গিত থাকে, এই ধরনের স্টেপ নেওয়া আমাদের থানার তরফ থেকে যারা যে আইসি বা করেছেন, এনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে তদন্ত জোরদার করা হয়েছে। এ নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। আবারও বোমা উদ্ধার জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানা এলাকায়। এবার ফারাক্কা থানার শিবনগর এলাকা থেকেই বিপুল পরিমাণে বোমা উদ্ধার করলো ফারাক্কা থানার পুলিশ। ফারাক্কা থানা গোপন সূত্রের খবরের ভিত্তিতেই একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। তখনই কিন্তু পুলিশকে জানানো হয় এই শিবনগর এলাকা থেকে, এবং সেইখানেই যখন পুলিশ গিয়ে পৌঁছয় সেই ব্যাগটি খুলে দেখে যে প্রায় 15টি সকেট বোমা তার মধ্যে মজুত করা আছে। সাথে সাথেই পুলিশ জানায় বোম স্কোয়াড কর্মীকে, যেহেতু আমাদের এখানে বোম স্কোয়াড আধিকারিকরা না থাকলেও বহরমপুরের সিআইডি বোম স্কোয়াড, যেটা মুর্শিদাবাদ বোম স্কোয়াড বলেই পরিচিত, সেই বোম স্কোয়াডকে জানানো হয়। পরবর্তীতে আবারও সিআইডি বোম স্কোয়াডের টিম এসে এলাকায় পৌঁছয় এবং বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। এই বোমাগুলি কে বা কারা এখানে মজুত করেছিল সেই বিষয়ে যেমন তদন্ত নেমেছে, সেই রকমই সামনে বিধানসভা ভোট এবং এসআইআর নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে কিন্তু পুলিশ প্রশাসন যে তৎপর সেটা কিন্তু চোখে পড়েছে। এবং সেন্ট্রাল বাহিনীও কিন্তু
এই মুহূর্তে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেই ডিপ্লয়েড করা হয়েছে। ফারাক্কা থেকে শুরু করে শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ এবং সাগরদিঘি, যেমন সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ প্রশাসন যৌথভাবে টহলদারি চালাচ্ছে, সেই রকমই কিন্তু মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টেরও বিভিন্ন জায়গায় বেলডাঙ্গা, রেজিনগর, রানীনগর, রানীতলা, বড়োয়া, কান্দি, বিভিন্ন জায়গাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ যৌথভাবেই টহলদারি চালাচ্ছে, নজরদারি চালাচ্ছে। পুলিশ যে বিশেষ নজর রেখেছে এই সকল এলাকাগুলিতে তা কিন্তু পরিষ্কার। আর সেই কারণেই এই বিপুল পরিমাণে বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ফারাক্কা থানার পুলিশের কাছে যখন খবর আসে একদম এই এলাকাতেই যে বোমা মজুত করে রাখা আছে, সাথে সাথে পুলিশ সেখানে পৌঁছে জায়গাটিকে ঘিরে ফেলে এবং ঘিরে ফেলে বোম স্কোয়াড টিমকে জানানো হয় এবং পরবর্তীতে বোম স্কোয়াড টিম এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে। এবং এই বোমাগুলি কারা মজুত করেছিল, তাদের উদ্দেশ্য কি ছিল, কে বা কারা এই বোমাগুলিকে রেখেছিল, কি উদ্দেশ্যে রেখেছিল, সমস্ত বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এলাকার বাসিন্দারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে যে বিগত দিনে এই এলাকায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেনি বলে এলাকার বাসিন্দাদের দাবি। তারা কিন্তু এই বোমা উদ্ধারের ঘটনা যখন প্রকাশ্যে আসে, পুলিশ যখন জানতে পারে, তখন কিন্তু এলাকার মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি হয়। তাদের মধ্যেও কিন্তু কানাঘুষো চলতে থাকে যে কে বা কারা এগুলি রেখে গিয়েছে। তবে পুলিশ তদন্তে নেমেছে খুবই তাড়াতাড়ি। যারা এই বোমাগুলিকে মজুত করেছিল তাদের উদ্দেশ্য কি ছিল, কি কারণে বোমা মজুত হচ্ছে, সেই বিষয়ে তদন্ত নেমেছে। তবে বিগত দিনে এই একই ঘটনা ঘটেছে সাগরদিঘি থানাতেও। সাগরদিঘি থানারও আদিকান্তনগর বলে যে গ্রাম, সেখানে আমবাগান থেকে কিন্তু বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। তারপরে আবারও জঙ্গিপুর পুলিশ জেলারই ফারাক্কা থেকেই বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসছে। তাতে কিছুটা হলেও এলাকার বাসিন্দারা যেমন আতঙ্কিত, তবে এটাও বলা যেতে পারে যে পুলিশের তৎপরতা, পুলিশের নজরদারি এলাকাতে ব্যাপক পরিমাণে চলছে বলেই কিন্তু বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসছে। তার আগেই আমরা দেখতে পেয়েছি সুতিতেও আগ্নেয়াস্ত্র, একদম বীরভূম বর্ডার, সেখান থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও প্রকাশ্যে এসছে। কাজেই পুলিশ যে প্রতি মুহূর্ত সক্রিয় ভূমিকা পালন করছে যাতে এলাকায় কোনো রকম নাশকতা সৃষ্টি না হয়, তাই সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর সেই কারণে এই বোমা উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা কিন্তু প্রকাশ্যে আসছে। ফারাক্কা থানার বোমা উদ্ধারের ঘটনার পেছনে কারা এই বোমাগুলি মজুত করেছিল, কে বা কারা আছে, কি উদ্দেশ্য ছিল, তাদের এলাকার মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্যই কি বোমাগুলি রাখা হয়েছিল, না কোনো নাশকতা ছড়ানো হতো, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ। নির্বাচনের উত্তাপ যখন রাজ্য জুড়ে চরমে, রাজনৈতিক প্রচারণা যখন তুঙ্গে, বাকযুদ্ধ ঠিক সেই সময় অদৃশ্য যেন এক আতঙ্কের ছায়া। আদালত চত্বর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বারবার বোমার আতঙ্ক ছড়িয়েছে। আর তার মধ্যে সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন, তার আগে এমন ঘটনা নতুন করে ভয়ের বাতাবরণই জন্ম দিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।